কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিএন সাহেব। তাহলে তো মনে হয় বিয়ের গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বিএন সাহেব, আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বিএন সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় এই শরবত খাবেন। সমস্যা নেই, আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়েরা কত বড় দিলওয়ালা। এই নেন চল। এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মুয়া নাকি যে চাইলে আমার পেয়ে গেলাম? আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ, এই নেন বেন সাহেব, আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। আরে ছাড়েন। বাটপাটটা কই? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখন বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিনি মানে? দেখুন, আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। বাঁচলাম। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আরে মেয়ে দেখতে আসবো কেন, আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? আরে এভাবে কলার ধরে রাখছো কেন? কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। আর শোনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। এ কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। আমি শুধু সময় সুযোগ বুঝে তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবো। এই 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারো হয়ে যাব। নায়িকাদের মতো এমন কোমর দুলিয়ে দুলিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আর এই শরবত কার জন্য? বিআই সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। বিআই সাহেব? কোন বিআই সাহেব? আরে গেটের সামনে ওই বিআই সাহেব আমাদের 1 লক্ষ টাকা দিল না, ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে, তাই ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। আহা শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উতলেই পড়তেছে তাই না? তোকে এত কিছু দেখতে হবে না, যা রুমে যা। এই তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। বিআই সাহেব আপনার সব। আরে এই মেয়ে, এটা আপনি কি করলেন? সরি বিআই